নিউটনীয় বলবিদ্যার ভরবেগের সংরক্ষণশীলতার কনসেপ্ট থেকে একটা ম্যাথ যেটা ঢাকা ইউনিভার্সিটিতে 2বার এসেছে। বলা হয়েছে স্থির অবস্থায় থাকা একটি বস্তু বিস্ফোরিত হয়ে m1 ও m2 ভরের দুইটি বস্তুতে পরিণত হয়, যথাক্রমে v1 ও v2 বেগে বিপরীত দিকে চলমান। অতএব v1 ও v2 এর অনুপাত বের করতে বলেছে। প্রথমে একটা বস্তু এখানে স্থির ছিল তখন এবং বিস্ফোরিত হওয়ার ফলে এইদিকে m1 আর এইদিকে ঠিক তার বিপরীত দিকে m2 ভরের দুইটা বস্তু v1 আর v2 বেগে গতিশীল হয়। যেহেতু এখানে কোনো সংঘর্ষ ঘটেনি, তাহলে এখানে ভরবেগের সংরক্ষণশীলতার নীতি খাটবে। অর্থাৎ প্রথমে যখন আদিতে এইখানে অবস্থান ছিল তখন m1 প্লাস m2 অবস্থায় বস্তুটির আদিবেগ u1 সমান হলো বিস্ফোরণের পর v1 প্লাস m2 v2। কিন্তু এইখানে একটা সমস্যা, কারণ v1 এবং v2 উভয় ভেক্টর রাশি এবং দুটি বিপরীত দিকে, তাই এখানে প্লাসের বদলে এখানে মাইনাস বসবে। বিপরীত দিকে হলে মাইনাস আর একই দিকে হলে প্লাস হতো। যেহেতু u1 0, অতএব এটা পুরোটা 0 হয়ে যাবে এবং m1 v1 থাকবে মাইনাস m2 v2। এবার m1 আর v1কে যদি পরিবর্তন করি, m1 v1 সমান m2 v2, v1 বাই v2 সমান m2 বাই m1। তাহলে অনুপাত আমাদের প্রশ্ন অনুপাত চাইছিল v1 এবং v2 এর অনুপাত কত, তাহলে v1 আর v2 এর অনুপাত হবে m1 আর m2।